হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছের প্ল্যান্টার তৈরি করে দেখাবো, সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা রাখবো বরাবর প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে যে সুতা লেসগুলো দেখেছেন এগুলো আপনাদের ভাইয়া গত রাত্রে কিনে নিয়ে এসেছে। আমি ওনাকে কিছু পিকচার সেন্ড করে দিয়েছিলাম, ওই ছবি অনুযায়ী আপনাদের ভাইয়া এই লেস পিতাগুলো কিনে নিয়ে এসেছেন। আমার হ্যান্ডিক্রাফটসের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সব কিছুই আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসেন। এগুলো রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে যে হ্যান্ডিক্রাফটসের দোকানগুলো আছে সেখান থেকেই কিনেছেন উনি। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা যে কমন প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আমার আইসক্রিমের কাঠিগুলো আমি কোথায় থেকে কিনেছি, এগুলো কোথায় পাওয়া যায়, সেই সাথে আইসক্রিমের কাঠিগুলোর প্রাইস কত। এই আইসক্রিমের কাঠিগুলো রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে যে সমস্ত দোকানগুলোতে আপনার ওয়ান টাইম প্লেট বাটি বিক্রি করে সেই দোকানগুলোতেই পেয়ে যাবেন। আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন আপনারা চাইলে বিভিন্ন পেজেও এই আইসক্রিমের কাঠিগুলো বিক্রি করে সেখান থেকে কিনতে পারবেন। সেই সাথে আপনার আশেপাশে যে হ্যান্ডিক্রাফটসের দোকানগুলো আছে সেখানেও খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। আর যে আইসক্রিমের কাঠিগুলো আপনারা দেখতেছেন এই আইসক্রিমের কাঠিগুলোর প্রাইস হচ্ছে 120 টাকা। এখানে কয়টা কাঠি আছে আমি গুনে দেখি নাই, তবে আপনাদের ভাইয়া বলেছে এই সবগুলো কাঠির দাম 120 টাকা। আপনাদের ভাইয়া যেহেতু অনেক কিছু কিনে নিয়ে এসেছেন আমার জন্য, তাই আজকে একটা ছোট গাছের প্ল্যান্টার তৈরি করব। আর আপনাদের ভাইয়া এই হাতের কাজগুলো অনেক বেশি পছন্দ করেন। আর আজকে আমি যে প্ল্যান্টারটা তৈরি করব সেটার জন্য আমি নিয়েছি কাপ নুডলসের যে কাপগুলো আছে, আমরা নুডলসটা খাওয়ার পর এই কাপগুলো ফেলে দিয়ে থাকি। এই নুডলসের কাপটা দিয়ে আজকে আমি প্ল্যান্টার তৈরি করব। আর আমার লাগবে একটা ফেভিকল গ্লু। এই ফেভিকল গ্লুগুলো আপনারা যে কোনো হার্ডওয়ার্কের দোকানে পেয়ে যাবেন, মূল্য 20 টাকা নেবে আপনার। এখন আমি ফেভিকল গ্লুটা দিয়ে সুতাটা লাগিয়ে নিচ্ছি। কাজটা কিভাবে করতেছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার কয়েকটা প্রিভিয়াস ব্লগেও দেখলাম আপনারা বেশ পছন্দ করতেছেন এই হাতের কাজগুলো। আসলে নিজের পছন্দের কাজটা যখন অন্য কেউ পছন্দ করে তখন কাজের প্রতি আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা আমার প্রিভিয়াস ব্লগগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এখন চেষ্টা করব প্রায় সময় এই ভিডিওগুলো আপলোড করতে। জানি না কতটুকু পারবো, সংসারের ব্যস্ততার কারণে আর ওইভাবে হয়ে ওঠে না। তবে এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চাই আমার ঘরটাকে আমার হাতের কাজের জিনিস দিয়ে সাজিয়ে তুলতে।
উল সুতা দিয়ে পুরো কাপটা আমার কভার করা হয়ে গেছে। আপনারা চাইলে এতটুকুতেও প্লান্টার হিসাবে ইউজ করতে পারেন, তবে আমার কাছে ডেকোরেশন করলে একটু বেশি ভালো লাগে। যে কোনো হাতের কাজ একটু ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর হয়। ফেভিকল গ্লু দিয়ে যে কোনো শোপিস তৈরি করলে এর ফিনিশিংটাও অনেক সুন্দর আসে। দেখেন ফেভিকল গ্লুটা শুকানোর পর কাপটা অনেক সুন্দর দেখাচ্ছে। প্লান্টারের সৌন্দর্য আর একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে একটা লেস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লেস এখানে ইউজ করতে পারবেন। আর আমি যে উল সুতাটা ইউজ করেছি, আপনারা চাইলে এক কালারের উল সুতা দিয়ে পুরো কাপটা কভার করে নিতে পারেন। সেই সাথে অন্য যে কোনো সুতা দিয়েও আপনারা এই প্লান্টারটা তৈরি করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করতেছি। প্লান্টার তৈরি করার সুতা, লেস এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। লেসটা লাগানোর পর অনেক সুন্দর দেখাচ্ছিল। সেই সাথে আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কিছু ফুটি দিয়ে ফুল তৈরি করে নেব। কথা বলতে বলতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। খুব সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছের প্লান্টার বানিয়ে নিলাম। আপনারাও বাসায় এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছের প্লান্টার তৈরি করে নিতে পারেন। এই প্লান্টারটা আপনারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রাখতে পারেন, ফ্লাওয়ার ভাস হিসাবেও ইউজ করতে পারবেন, সেই সাথে গাছের প্লান্টার হিসাবেই ইউজ করতে পারবেন। এই ধরনের প্লান্টার তৈরি করে আপনি আপনার বেডরুমটাকে সাজাতে পারেন, ড্রয়িং রুমের লুকটা চেঞ্জ করতে পারেন। আর এই প্লান্টারগুলো গাছ দিয়ে যদি রান্নাঘরে রাখেন, তাহলে আপনার রান্নাঘরের সৌন্দর্যটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই প্লান্টারে আমি গাছ রাখার জন্য একটা ছোট পানির বোতল কেটে এই গাছগুলো কিছুক্ষণ আগেই লাগিয়েছি। তো গাছগুলো যখন আরেকটু বেশি জাঁকালো হবে, তখন প্লান্টারটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি প্লান্টারটা তৈরি করেছি মূলত এই হ্যাঙ্গিং শেলফগুলো সাজানোর জন্য। হ্যাঙ্গিং শেলফগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখেন নাই, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। প্লান্টারটা তৈরি করতে গিয়ে আমার দুপুরের রান্না করতে একটু দেরি হয়ে গেল। এখন দুপুর 1টার মতো বাজতেছে, এখনো পর্যন্ত আমি রান্না করি নাই। তো আজকে চটপট করে একটু চিকেন রান্না করব। আর দুপুরে আপনাদের ভাইয়া বাসায় আসবে না, আমি আর আমার 2টা বেবি খাবো। তো চটপট করে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর যখন আমি প্লান্টার তৈরি করছিলাম তখন চুলায় ভাত বসিয়েছিলাম, সেই সাথে ফ্রিজ থেকে মাংসটাও বের করে রেখেছি। এখন চটপট করে চিকেনটা রান্না করে নেব।
যখন আমি হাতের কাজ করি কিংবা সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি, যদি একটু দেরি হয়ে যায় আমি চিকেনটা রান্না করার চেষ্টা করি, কারণ চিকেন রান্না করলে আমার বেবিরা খুব সহজে এটা খেয়ে নেয়। ওরা অনেক বেশি পছন্দ করে আর এটা চটপটও রান্না করা হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমি যে আপনাদের সাথে প্ল্যান্টার তৈরিটা শেয়ার করলাম সেটাও কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমি জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।